সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শুভ দীপাবলি, কালী পুজো আজকে আমাদের বাড়িতে। কাল সেদিনকে বললামই তোমাদেরকে আগের ভিডিওতে। তো উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু বেলাও অনেকটা হয়ে গেছে, 9:30 হয়ে গেছে। এখন এবারে চলো তোমাদের দেখাই নিচের ঘরে আমাদের কি হয়েছে। এই দেখো, দেখে নিই ডেকোরেশনটা। এই যে এখানে করেছে এই ডেকোরেশনটা। এবারে নিচে চলো যাচ্ছি। আমাদের বেডরুমের চাদরটা দেখে নিই। বেডরুমের এই দেখো, এই চাদরটা বিছানো হয়েছে। এখানটায় দেখি কি ডেকোরেশন করা যায়। এখানটায় ডেকোরেশন করবো। দেখো এখানে বাল্ব রাখা আছে, টুনি বাল্ব। এগুলো জানি না অকেজো না কি বুঝতে পারছি না। যাই হোক, এবারে নিচে চলো, নিচে গিয়ে তোমাদের দেখাই। ঘরের রঙটা তো সেদিনই দেখিয়েছিলাম, ঘরে কালার করেছে। এই দেখো, এটা ভালো লাগছে না তোমাদের আগের দিনের ভিডিওতে যেটা দেখালাম সেটা কেমন লাগছে জানিও। এবারে যাই, একটার পর একটা কাজ শুরু হবে। এখনই মিষ্টিওয়ালা আসবে, মিষ্টি রাখতে হবে। এরকম লাইট জ্বালাই আগে। এরকম মায়ের বিছানাটার এইখানে চাদর বিছিয়ে দিয়েছি। এই চাদরটা এটা পুজোর জন্যই নেওয়া হয়েছিল, কিন্তু পুজোর সময় পাততে দেয়নি মা। বললো কালী পুজোতে পাতবে, মানে শাশুড়ি মা কালী পুজোতে পাতবে। তো ঠিকই আছে, কালী পুজোতে এত লোকজন আসে, কালী পুজোতে পাতাই ভালো। আর এই দেখো, এইটা টিভি ক্যাবিনেট। এই যে সোফাটা আমাদের, এই সোফা, এইটাও একটু দেখি কিছু সাজাবো। সময় কতটা কি হবে জানি না। এইটা কেমন হয়েছে বলো? এটা আমাদের সবার খুব পছন্দ হয়েছে। সামনের বছর দেখি টিভিটাকে একটু এক্সচেঞ্জ করে দেবো। একটু বেশি বড় হবে না, একটু বড়ই হবে। আর দেখো, সত্যি কথা বলতে কি, রুম যে মানে যে সাইজের হয় সেরকমভাবেই টিভি আনা ভালো। আর আমাদের এখানটায় জায়গাও বেশি হবে না, এটুকু জায়গাতেই যত বড় রাখা যায় দেখা যাক। সামনের বছরের কথা সামনের বছর। আর এখানে এরপরে আস্তে আস্তে ডেকোরেশন দেখি, কিনতে হবে, কিছু করব। ভীষণই ভালো লাগছে। এখানে অনেকগুলো ড্রয়ার হয়েছে, এই একটা হয়েছে। এই কালকে কাজ শেষ হলো, কমপ্লিট করলো সন্ধেবেলায়। আর এই একটা ওয়ার্ড্রপ, এটা তো দেখেইছো আমাদের। এটা তো ছিলই এখানে আবার কি দেখিও নিয়ে খুললাম। ও আরে, নিচে ওপরে অনেকগুলো দিয়ে দিয়েছে। এটা এখানে আমার শাশুড়ি মায়ের এই নিচের দুটো থাকবে জিনিসপত্র, কাপড় জামা। আর এইখানে এই সেটটা ছিল না, তোমরা হয়তো খেয়াল করে থাকবে, এটা উপরে একটাই ছিল। এটা সেটটা বসানো হয়েছে। এখানে ছেলের আর বাপের জামা কাপড় কিছু যেগুলো পরা হয় না আর কি, সেই ধরনের জিনিস উঠিয়ে রাখবো। এগুলো সব আস্তে আস্তে কালী পুজো ভাইফোঁটা মিটুক, তারপর আবার আস্তে আস্তে গুছাবো। এগুলো এখানেই থাকুক, আজকে তো রাত্রে লাগবে, মনে করে বলতে হবে। এই হয়েছে এবার। এখানে একটা আমি সাই বাবা কিনবো। আমার বর আর কি, আমাদের দাদা সাই বাবার খুব ভক্ত অনেক দিন ধরেই, সেই জন্য সাই বাবাকে রাখবো এখানটায়। একটা কিনবো, একটা পাথরের সাই বাবা। এখানে এনাকেই পুজো করা হয় তাই রেখে দিয়েছে ও। এখানে এগুলো দিয়েছে, দেখিয়ে নিই আমি। যাক, মোটামুটি কালকে দেখো, এই বললাম না আসানসোলে গেছিলাম, তো এই রূপোর চুড়টা আমি নিয়েছি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল, এটা আমার নিজের পয়সায় করেছি, একটা শাখার পলা দেখেছিলাম খুব সুন্দর অনলাইনে, সেটা কিন্তু পেলাম না। তো আমারটা নিলাম, আবার ভাবলাম ঠাকুরের একটা কিছু নেই, তাই একটা ছোট্ট বাটি খুব পছন্দ হলো, এই বাটিটা এটা নিয়ে আসলাম ঠাকুরের জন্য, দেখা যাক। আর এটা দেখো, আমার ছেলে কিনে নিয়ে এসছে, ও কলকাতা থেকেই নিয়ে এসছে, কয়েন আর কি। খুব সুন্দর, পছন্দ হয়েছে, আমাকে এনে দিল। বললো যে সিঁদুর কৌটো ভেবেছিলাম কিনবো, কিন্তু কিনলাম না। বললাম খুব ভালো করেছিস, এইটাই খুব ভালো হয়েছে। বক্সটা কি সুন্দর না? এই দেখো, মাকে বসানোর পরে কেমন লাগছে বলো। এখানে কালকে সন্ধ্যাবেলায় নিয়ে এসছে আমাদের দাদা ঠাকুর। শাড়ি পরিয়েছি, ঠাকুর ঘরেই শাড়ি পরানো হয়েছে, তারপরে নিয়ে এসছে। আর এখানে দেখো, আমার বোনের ছেলে, মানে ছোটো বোনের ছেলে আর আমি দুজনে মিলে এই আলপনাটা দিয়েছি। কেমন হয়েছে জানিও। খুব সুন্দর লাগছে না? এখন তো এবারে রেডি করবো। দেখো সব এদিকে জিনিসপত্র। আর শাশুড়ি মাকে আজকে বলেছি একটু পুজো করে নাও, তুমি। পুজো করছে, আবার পরে দেখাচ্ছি তোমাদের। এখন সাজানো চলছে একটু একটু করে, তাই ভুলেই গেছিলাম। কাজ করতে করতে মনে থাকে না আর ক্যামেরা হাতে নিতে। এখানে দেখো, ঘটও বসে গেছে,
এখানে শাশুড়ি মাও কাজ করছে, ননদও এতক্ষণ ছিল উপরেই কাজ করে গেছে। এই ফল কাটা হবে এবারে সব এখানে বসে। এবারে দাঁড় ঘরটা বসাই। দেখতে থাকো তোমরা। এখানে দেখো ঠাকুরমশাই আসার টাইম হয়ে গেছে, মাঝখানে আর কিছু আমি দেখাইনি। এখানে সব বসে রয়েছি, অনেকে চলেও এসছে। এত পুজো পড়ে যে আমরা না জায়গা পাই না ঠিক মতন রাখার, জানো। সামনের বছর থেকে ভাবছি ওপরে ব্যবস্থা করব, পাঁচিলের ওপরে রাখবো। আর অনেকে এখানে অঞ্জলি দেয়, তাড়াতাড়ি হয়ে যায় তো পুজো, তার জন্য এখানে ভাবলাম একটু সবাইকে নিয়ে ফটো তুলি, তাই একটু তোমাদেরও দেখিয়ে দিলাম। আমি এই শাড়িটা পরেছি। ঠাকুরমশাই চলে এসেছেন। পুজো শুরু হয়ে গেল, দেখতে থাকো। আমার একটু ক্যামেরা ধরতে অসুবিধা হয়েছে পুজো করতে করতে, ধরো, তাই একটু মানে ভুলভাল হয়েছে আর কি, ঠিক মতন তুলতে পারিনি। আমার সামনেও কেউ ছিল না যে বলবো তাকে তুলে দিতে। বোনের ছেলেটা অনেক দূরে বসেছে। যাক, একটু কষ্ট করে দেখে নাও তোমরা। মনে হয় যেন একটা বড় যদি জায়গা থাকতো খুব ভালো হতো, তাহলে সবাইকে সুন্দরভাবে বসতে দিতে পারতাম। আজকে ট্রাইপডটা আনতে হতো, খাটের উপর আছে ওখানে। ঠাকুরমশাই অর্ধেক পুজো করে বললো প্রদীপটা এবারে জ্বালিয়ে দাও সবাই, তাই সবাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আমরা এই পুজোটাতে জানো তো ভীষণ আনন্দ করি, পাড়ার প্রায় প্রত্যেকটা বাড়ি থেকেই আসে, খুব মজা হয়। এখানে যজ্ঞর জন্য ঠাকুরমশাই সব প্রিপারেশন করছে, রেডি হচ্ছে। যজ্ঞের ভিডিওটা তোমরা ভালো করে দেখো, পুরোটাই আমি তুলেছি আর কি। स्वाहा। ओम पूजापुत्रे श्री गायत्री चंद्र अग्निदाय नमः। बोधिपदाय देवाय श्री विष्णुवाय स्वाहा। ओम
যজ্ঞের কাঠগুলো না জানো তো খুব মোটা ছিল তো, আর তোমাদের দাদা আমার বাবাকে বলেছে কাটতে, আর বাবা এমন পাতলা পাতলা করে দিয়েছে, একটু মোটা না থাকলে অসুবিধা হয়। বাবাও বুঝতে পারেনি কেটে দিয়েছে পাতলা করে। কাঠটা আসলে মোটা থাকলে কি আগুনটা অনেকটা ওঠে, ভালো লাগে বেশ। ওম নমঃ চামুণ্ডদেবী স্বাহা। ওম প্রজাপতি শ্রীগাচেন্দ্র ওম নমঃ কালরাত্রিকায় স্বাহা। ওম ওম প্রজাপতি শ্রীগাচেন্দ্র ওম নমঃ শ্রীমন্তোত্তরম কালিকাদেবী স্বাহা। ওম প্রজাপতি শ্রীগাচেন্দ্র অগ্নিদেবতায় ওম নমঃ রবিগ্রহে স্বাহা। ওম ओम प्रजापति श्री गायत्री सोमग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री मंगलग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे बुधग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे बृहस्पतिग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे शुक्रग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे शनिग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे ओम रघुग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री केतुग्रह स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे अग्निदेवता जगन्निकोटिभ्यः स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे गायत्री माता स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे मातृभ्यः स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे स्वाहा। ओम प्रजापति श्री गायत्री छंदे स्वाहा। সবাই চলে গেল, বাড়ি ফাঁকা। এবারে এসছে আমার খুড়তো ভাই, ভাইয়ের বউ, ওরা এসছে। আর তোমাদের তো খিচুড়ি ভোগ দেখাতেই পারিনি, দেখো এখন খেতে বসেছে। এই যে ছোটি আর এই বোন বসেছে, আর এখানে এই যে খিচুড়ি প্যাকেট কন্টেনার করো, ওই কন্টেনার তোমাদের বলেছিলাম এখানে। আর এই যে খিচুড়ি, আর এখানে তরকারি। তরকারি বেশি দিয়েছে, দেখো তরকারি বেশি খিচুড়ি কম। এই যে কন্টেনার, এই কন্টেনার রাখাই, লাইটকে জ্বালাই। খিচুড়িটা খুব ভালো হয় জানো খেতে। এই যে এই কন্টেনারগুলোতে দেওয়া হয়েছে, ওখানে টেবিলে সাজানো ছিল। এই টেবিলে আমি আর কাজের মধ্যে আর ভিডিও তুলতে পারিনি, তাই তোলা হয়নি, তাই এইটুকুই দেখালাম তোমাদের। গুড মর্নিং সবাইকে। আজকে মঙ্গলবার সকাল, পরের দিন দেখাতে নিয়ে আসলাম তোমাদের। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, আমি ভাবলাম একটু শেষ করে দিই ভিডিওটা। আর তোমাদেরও পরের দিন সকালবেলায় দেখো রোদের আলো ঝলমল করছে, একটু লাইটের আলোতে তো দেখেছো কালকে, একটু রোদের আলোতেও দেখে নাও মাকে আমাদের কেমন লাগছে। এই দেখো আমাদের মায়ের মুখ কত মিষ্টি, দেখো কি সুন্দর লাগছে মাকে। কালকে সবাই এসে বলেছে খুব সুন্দর হয়েছে সাজানো, মাকে দারুণ লাগছে। আমরা মা দারুণ দেখতে, তো তাই মাকে দারুণ লাগছে। তো এখানে এখন বাসন কোসন সব পড়ে রয়েছে, আমি কতদূর কি পারবো জানি না। আমি মঙ্গলবার আজকে পুজোটা করতে এসেছি, করে আমি চলে যাবো নিচে, কারণ ছেলে আমার বোন চলে যাবে কালকে। তো সেই জন্য আজকে একটু রান্না করে দিই ওদের জন্য, কিছু একটা দেখি। তো সেই কারণে তাড়াতাড়ি করতে হবে। ছর্দি আর মা আসবে, যতটুকু পারে এগুলো করে দিয়ে যাবে। বেশি করে লাভ নেই, বিকেলবেলায় 4টের সময় আসবে ঘট নাড়াতে, মানে 4টের পর অমাবস্যা ছাড়লে, তারপরে সব গোছাবো। ঠিক আছে, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা।